ছোটবেলায় হ্যাঁ অবশ্যই একটা এক্সাইটমেন্ট হতো, হ্যাঁ পিগি ব্যাংক বলতাম আমরা। একদম একদম। হ্যাঁ, এবং পুজোর আগে সেটা ভাঙাও হতো। আচ্ছা এখন কি এরকম ঘরে টাকার রাখার যে হ্যাবিট রয়েছে ছোটবেলার সেই হ্যাবিট, নাকি এখন পুরোপুরি ব্যাংকের উপর নির্ভর? ঘটে রাখা হয় না, কিন্তু হ্যাঁ রাখা তো হয়ই, টাকা তো জমানো হয়। না, ঘরে রাখা হয় না, ব্যাংকে রাখা হয়। আচ্ছা, সবার দীপ মধ্যে। এবং ঝাঁপিকে আমরা যতটুকু দেখতে পেলাম আর কি, যে দীপদার ওপর ঝাঁপির একটা অদ্ভুত বিশ্বাস আছে হুম। এবং কোথাও গিয়ে একটা আত্মবিশ্বাসের জায়গাও কোথাও, একটু যদি বলো, মানে সেটা ওই প্রথম এটা দেখি, প্রোমোটা দেখি বোঝা গেছে। বেসিক্যালি ওরা যেরকম বলা হলো, ওরা একই পাড়ায় বড় হয়েছে, তো ঝাঁপির একটা সফট কর্নার তো চিরকালই আছে দীপদার প্রতি, কিন্তু দীপের সেটা মানে হয়তো কোনো একটা টাইমে ছিল, বা ওটাও ম্যাটার অফ ফ্যাক্ট হিসেবে আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্স। তো 5 বছর পর সেই কি হচ্ছে, ওদের জার্নিটা আবার কোথা থেকে শুরু হচ্ছে, প্লাস ঝাঁপির বিয়ের দিনকে ওই ট্রেলারে দেখানো হলো যে বিয়ে ভেঙে যাচ্ছে ওর বাবার চিটফান্ডের ইয়ের জন্য। তো সবকিছু মিলিয়ে ফাইনালি ওর একসঙ্গে আবার জার্নিটা কিভাবে শুরু হচ্ছে সেটাই গল্প, সেটা জানার জন্য। না, দীপের কি কোথাও ভালোবাসাটা ছিল কিন্তু একসঙ্গে থাকাকালীন বলে উঠতে পারা হয়নি? ওরা খুব ভালো বন্ধু অ্যাকচুয়ালি। তো বন্ধুত্বের মধ্যে তো ভালোবাসা থাকে, আর খুব বেশি বন্ধুত্ব থাকলে ভালোবাসাটাকে বোধহয় চিনতে একটু সমস্যা হয়, যদি না সেই ভালোবাসা মানুষকে Differentiate করাটা খুব মুশকিল হয়ে যায়। তো দীপের ক্ষেত্রে যে সমস্যাটা, ওর যে টান রয়েছে ঝাঁপের প্রতি, সেটা কিন্তু কোনো মিথ্যে নেই তার মধ্যে, সেটা রয়েছে, কিন্তু সেটাকে চিনতে পারে না, বা ওর জীবন যাপনটাকে বা যে যে জীবনটাকে ও যাপন করতে চায় সেটা হয়তো ঝাঁপি চায় না। অনেক বেশি কেরিয়ার ওরিয়েন্টেড একটা মানুষ। সেই যখন 5 বছর পর ফেরত আসছে এবং আসার পর দেখতে পাচ্ছি ঝাঁপি তার বলে যাওয়া কিছু কথাকে ধরেই আঁকড়ে ধরে রয়েছে, কারণ তার কাছে এটা তার থেকেও বেশি সত্যি এবং তার মনের কথা। তো কিভাবে তারা কাছে আসে, কিভাবে তাদের মধ্যে ক্রাইসিস আসে এবং ক্রাইসিস গুলোকে কিভাবে তারা পেরোয়, তারই গল্প। দুজনের একসঙ্গে কাজ বোধহয় প্রথম। হ্যাঁ, প্রথম কাজ। বন্ধুত্ব কতটা হলো হওয়ার, মানে এখনো যদিও সময়টা খুবই আর্লি, কিন্তু হ্যাঁ নিশ্চয়ই বন্ধুত্ব হ্যাঁ, রয়েছে, মানে- না আমরা এতগুলো সিন করলাম কি করে? না, সঞ্চয় নিয়ে কোনো কবিতা নেই। এবার হতে আমি পারে। সঞ্চয়িতা আপনাকে রেফার করতে পারি। শেষে কি বলবে দর্শক? যে 30শে জুলাই বুধবার 6:30 থেকে লক্ষ্মী ঝাঁপি আসছে, আপনারা সবাই দেখুন, জানান কেমন লাগছে। একদম। আচ্ছা এখন একটা বিষয় আমরা দেখতে পাই যে সঞ্চয়ের বিষয়টা কিন্তু মানুষ ভুলে যাচ্ছে, এবং প্রতিনিয়ত হাতে যা টাকা পায় সেটাই কোথাও মানে টাইমে বাঁচা ভীষণভাবে বিশ্বাস করে মানুষ। এই বিষয়টা নিয়ে কি বলবে? এটা তো একটা আমার মনে হয় খুবই চরম জায়গায় পৌঁছাচ্ছে আস্তে আস্তে। মানে যতটা রেস্টুরেন্টে গিয়ে খাবার খেতাম, অনলাইন ফুড অ্যাপের ফলে আমরা তার থেকে বেশি খাবার খাই, ঠিক সব ক্ষেত্রেই তাই। অনলাইন হতে হতে আমাদের খরচের পরিমাণটাই বেড়েছে, সঞ্চয়ের পরিমাণ তো কমেছে, এবং আমরা সেই চাকরি বা মানে দীর্ঘ নিশ্চয়তার জায়গাও আর মানুষের নেই। তো মানুষের ব্যক্তিগত সঞ্চয়ের প্রয়োজনীয়তা এখন অনেক বেশি। আমি বাবাদের দেখেছি বা অন্যান্য সরকারি চাকরির সময় দেখেছি, তাদের পিএফ ছিল, তাদের নানা রকম গ্র্যাচুইটি ছিল, যেখান থেকে তারা একটা নিয়মের জন্যই ফেরত পেত। তো আমরা যে এখন যে সময়ে রয়েছে, সেখানে সবাই ফ্রিল্যান্সার, মানে মোরাললেস। তো যারা ফ্রিল্যান্সার তাদের তো নিজের সঞ্চয়টা নিজে করতেই হবে। সব থেকে বড় কথা হচ্ছে আমাদের মতো প্রফেশনে, মানে আমার প্রফেশনে অ্যাটলিস্ট, যেখানে একটা অনিশ্চয়তা লেগেই আছে। আমার প্রত্যেকটা সিরিয়ালের পরে যে তক্ষুনি কাজ শুরু হয়ে যাচ্ছে তেমন নয়, আমাকেও একটা সময় অপেক্ষা করতে হবে, এটা এরকমই কাজ। তো সেক্ষেত্রে আমার ক্ষেত্রে সেভিংসটা তো মানে সে চূড়ান্ত একটা জায়গায়, যে এটা আগে থেকে ক্যালকুলেট করে রাখা যে ওই দিনগুলো কি করে হবে বা হোয়াটএভার। তো ইটস আ হিউজ ইম্পর্টেন্ট থিং, যেটা সবারই মাথায় রাখা উচিত, নো ম্যাটার কোন প্রফেশনে। Thank you so much. Thank you.